আমরা যখন ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে সেই বর্ষাকালে রওনা দেই, চাঁদপুর সেই গোল বরাবর যখন লসটা যায় পৌঁছে, কথা কোন ঠিক কিনা? আর যখন চতুর্দিক থেকে বাতাস শুরু হয়ে যায়, চতুর্দিক থেকে ঢেউ শুরু হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, আসমানের মধ্যে বিজলি চমকাইতে থাকে, ওই সময় লঞ্চের ভিতরে মা বোনেরা এবং ছোট ছোট বাচ্চাগুলি কোলের ভিতরে নিয়ে কান্দে আর বলে, অনেকে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়, অনেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়। মা, আজকে সাগরের অবস্থা বেশি ভালো না, আমাদের লসের পরিস্থিতি খুব খারাপ, মা একটু দোয়া করিয়েন, বাতাস শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ওই সময় মুসলমানেরা বৈশা বৈশা জিকির করে, আরে তাবলীগওয়ালারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করে, ওই সময় চরমনায়ালারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করে, ওই সময় জামাতি ইসলাম আলারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করে। আরো জোরে কোন ঠিক কিনা? আরে সমস্ত মুসলমানেরা হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করে। ওই লঞ্চের মধ্যে যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, হেও জিকির করে, ঠিক কিনা? কথা বলে, কথা ঠিক না বেটি? সাগরের মধ্যে বাতাসে যখন ধরছে টলারে রে, এখন তুমিও জিকির করো, হিন্দুও জিকির করে, খ্রিস্টানও জিকির করে, লসটা যখন কানিতে আল্লাহ ফিরে দেয়, ওই মুশরিক, ওই ফাসিক, যার ঈমান দুর্বল, হে লস গাড়ে যায় কয়, আজকের লস চালক খুব ভালো ছিল, নইলে আমরা সাগর থেকে ফিরে আসতে পারতাম না, ঠিক কিনা? আর ঈমান যদি মজবুত হয়, যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ওই মুরব্বি আওয়াজ দিয়া কয়, লস আল্লাহ আমাদেরকে আনতে পারে না, কেউ আনতে পারে নাই, আমাদেরকে আনছে কে? জোরে কোন কে? আর জোরে বলেন কে? বদরিয়া দরমানাফে বেশুমারাজ, अगर काही नामे बंदा की नाराज। কবি বলে, আরে যখন সাগরের মধ্যে যায়, ওই সময় কিন্তু আল্লাহর নাম নেয় না, কিন্তু কিনারে আইসা তারা বলে, অমুকে আমারে আনছে, অমুকে আমারে আনছে না। বিপদের সময় যেরকম আল্লাহরে ডাকছ, ওরকম ভাবে আল্লাহরে যদি সব সময় সাগরের মধ্যে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে, গাছের আগায় উইটা আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে, পাহাড়ের উপরে উইটা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে, আরে মসজিদে ডাকলো আল্লাহ শুনে, জমিনের মধ্যে ফসল পালাইতেছে সেখানেও ডাকলো শুনে কে? ঘরের মধ্যে যদি আল্লাহরে ডাকে মনে হয় আল্লাহ শুনে না, আরো জোরে কোন? রাস্তার মধ্যে ডাকলে আল্লাহ মনে হয় শুনে না। আরে গাড়ি চালাইতেছে, গাড়ির মধ্যে ডাকলে কি আমার আল্লাহ শুনে না? যেখানেই ডাকো শুনবে কে? আরো জোরে বলেন কে? তাহলে ওই আল্লাহরে সব সময় ডাকা দরকার আছে না? না, ওই আল্লাহরে ডাকতে হবে জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। যদি অর্থ সম্পদ বেশি হয়, মাঝে মধ্যে ওই বাইতুল্লাহর পাশে যায় আমার আল্লাহরে ডাক দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা যদি অর্থ সম্পদ হয়, টাকা গুড়ি হয়, মাঝে মধ্যে উমরায় যাও, বড় হজে যাইবা। হজে যদি না যাও, আল্লাহ রাসূল বলছে, যার উপরে হজ ফরজ হইছে, সে যদি হজ না করিয়া যদি মারা যায়, নবী বলে সে ইহুদি হইয়া মরক অথবা নাসারা হইয়া মরক, আমি নবীর কিছু আসে যায় না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে হজ ফরজ হইলে হজ করা লাগবে,
টাকা যদি বেশি হয় যাকাত দিতে হবে গরিবদেরকে। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ জোরে কোন ঠিক কিনা? শুধু দুকাল নামাজ পড়ে, অনেক মুসল্লি আছে শুধুমাত্র নামাজ পড়ে কিন্তু গরিবের এক লোকমা খাবার দেয় না। রমাসানা না আরো জোরে বলেন আছে না নাই? বাড়ির পাশের অনেক গরিব না খায় মারা যাইতেছে, এই যে শীতের দিন কম্বল গায়ে দিতে পারে না, শীতের একটা মোটা গেঞ্জি গায়ে দিতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আর ঈদের রাত কত মানুষ গরু নিয়ে ব্যস্ত থাকে, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে, কিন্তু পাশে এরকম গরিব মানুষ আছে। আরে সকালবেলা 1 কেজি গোশত আইনা বাচ্চাদের মুখের মধ্যে হাসি ফোটাবে, এরকম টাকা নাই, পয়সা নাই, মানুষের দরজায় দরজায় যায়। ও বান্দা, যাদের অর্থ সম্পদ আছে গরিবদের দিকে একটু নেক নজর দিতে হবে। কারণ আমার আল্লাহ বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা জাহান্নামে কেন আসলা, কারণ কি? তখন তারা বলবে, আমরা গরিবদেরকে খেতে দেই নাই, 2 নাম্বার নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে ভালোবাসি নাই, গরিব মানুষের আমরা মুখের ভিতরে খাবার দেই নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাইবে। তাহলে বোঝা গেল সম্পদ হলে যাকাত দিতে হবে। সম্পদ যখন বেড়ে যাবে বাইতুল্লাহ যাওয়া লাগবে। আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার মক্কা মদিনা যাওয়া এবং আসার মতো টাকা কড়ি থাকে, বাড়িতে সংসার চলবে, মক্কা মদিনায় যায় আবার আসা যাইবে, কোনো অসুবিধা নাই। এতটুকু পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে তার উপরে হজ করা ফরজ হইয়া যায়। আজকে অনেকে আছে শুধু নামাজ পড়ে কিন্তু অনেক টাকা আছে ব্যাংকে, অনেক জমি আছে, হজ করার জন্য বাইতুল্লাহ যায় না, আছে না নাই? অনেক মানুষ আছে, টাকা আছে, রমজান আসলে গরিবদেরকে যাকাতের কথা বললে সে মনে করে জরিমানা, কেনই বা আমার টাকা আরেকজনকে দিব। ইসলামের বেনা হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটার ভিতরে কোনো কমতি নাই। কোন মুসলমান যদি 5টার একটাকে অস্বীকার করে ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? ঈমান থাকবো না। 5টা একই সমান। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, নামাজও পড়তে হবে, রমজান আসলে রোজাও রাখতে হবে। অনেকে আছে রমজান আইলে দরজা বন্ধ কইরা দিয়া ঘরের ভিতরে গোপনে খানা খায়। সে মনে করছে কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলো, একমাত্র দেখে তিনি কে? আর আওয়াজ দিয়ে মহব্বতে ভালোবাসার নজর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর হুজুর বলেন আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। আমার আল্লাহরে যত ডাকবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शान है। अल्लाह अल्लाह मोमिनों का बेरीगो, कल हशोरे काफिरेरा गटाओ, कल हशोरे काफिरेरा गटाओ। যার ঈমান নাই তার দুনিয়াতে কিছু নাই, যার ঈমান নাই দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই।
বেঈমান কাফের মুশরিক ফাসিক ফুজ্জার জীবনও জান্নাতও যাবে না, তারা জাহান্নামে যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যার ঈমান নাই কাফের, সে চিরজীবন জাহান্নামের মধ্যে থাকবে, তার চামড়াটা পুড়িয়ে যাবে, আবার তাকে নতুন পানি দিয়ে আল্লাহর কুদরতি ভাবে গোসল করানো হবে, আবার পরিপূর্ণ চামড়া হয়ে যাবে, আবার আগুনে পালানো হবে, আবার চামড়া ঠিক করা হবে, আবার আগুনে পালানো হবে, আবার চামড়া ঠিক করা হবে। এইভাবে তাকে আযাব দিবে কে? আল্লাহর কাছে দোয়া করে রে বন্ধু, মনটা নরম করিয়া, ও আল্লাহ দুনিয়াতে আসছি কয়দিন থাকবো জানি না, এই 2 দিনের ওয়াজ দিয়া এলাকার সমস্ত কবরবাসী যারা অন্ধকার কবরে ঘুমায়, এই মসজিদের সামনের কাতারে কত মুসল্লিরা নামাজ পড়ছে, আজকে কিন্তু দেখা যায় তারা নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক না রে? গেল বছর এই যে 16 তারিখ 24 সালের, এরপরে আপনাদের এলাকায় কোন মা বোন এবং কোন পুরুষ কি মারা যায় নাই? আরো জোরে বলেন, মারা গেছে না? বহুত মানুষ মারা গেছে। আগামী বছর পর্যন্ত আপনি আমি থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না, তবে ওয়াজের ময়দান থেকে একটা স্বীকৃতি নিয়ে যাব, আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমানের হালতে আমাদেরকে বাঁচায় রেখো, অন্ধকার কবরে আযাব দিও না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। আল্লাহ দুনিয়াতে আমরা কষ্ট ভোগ করতে রাজি আছি, কবরে হাসরে মিজানে পুলসেরাতে আমাদের কষ্ট দিও না। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই বাড়ির ভিতরে আপনার পিতা ছিল, দাদা ছিল, বাবা ছিল, আজকে দেখা যায় বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। কতজনে মসজিদের পাশে ঘুমায় আছে, আরেক মানুষের লাশের কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। যারা মসজিদের আশেপাশে ঘুমায় আছে, মসজিদে আযান হলে তারা সে আযান শুনতে পায়, মসজিদে তেলাওয়াতে কোরআন হয় তারা আওয়াজ শুনতে পায়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মরণ তো হবে, ইমানের হালতে আমাদের মত দিও, আর আমাদের কবরস্থানটা যেন মসজিদের পাশে হয়। জোরে চিল্লায় কোন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই কথা ঠিক কিনা? এই কথা ঠিক, জোরে বলেন। আরে কত মানুষ ধনী মারা যাবে 3 হাত কবর, আরে গরিব মারা যাবে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অলি। আল্লাহ যতই মানুষে মারা যাবে, চাই বড় হোক অথবা ছোট হোক, চাই কালো হোক সাদা হোক, তার কবর 3.5 হাত। জোরে কোন ঠিক কিনা? আরে বড় লোক মারা গেলে কাপড় 3টা পুরুষদের জন্য, আর মহিলা মারা গেলে কাপড় হবে 5টা মহিলাদের জন্য। ধনী মারা গেল 3 কাপড়, গরিব মারা গেল 3 কাপড়। কথা ঠিক কইছি? জোরে বলেন, কথা ঠিক না?
ওই কবরের ভিতরে কেমনে বাবা থাকবা? নবীর সাহাবীরা কবর দেখলে কাঁদতেন। নবীর সাহাবী হযরত উসমান, যাকে জিন্নুরাইন বলায়, নবীর দুই কন্যা বিবাহ করেছে হযরত উসমান গনি। আরে ইসলামের 3 নাম্বার খলিফা হযরত উসমান কবর দেখলে কাঁদতেন, চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজা ফেলতেন। তিনি বলে কবরটা হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। যারা বিদেশের বাড়িতে যাবে তাকে চেক করা হয় 3 জায়গায়। আর ইমিগ্রেশন কাউন্টারের ভিতরে ঢুকায়া তাকে ব্যাগ চেক করা হয়, তার পকেট চেক করা হয়, মাথার মধ্যে টুপি থাকলে সেটাও চেক করানো হয়, পায়ের মধ্যে জুতা থাকলে তাও চেক করা হয়। যেরকম ঠিক কিনা? আমরা যখন উমরা করতে গিয়েছিলাম করোনার পরে, যাওয়ার পরে যখন ইমিগ্রেশনে ঢুকলাম, হাতের ঘড়িটা পর্যন্ত ছুটায়া ওইটার ভিতরে দিছে, ব্যাগটা সেটার ভিতরে দিল, দেখলো এটার ভিতরে কোন রকমের যন্ত্রপাতি আছে কিনা। কিন্তু বোঝা গেল দুনিয়াতে মানুষকে যেরকম ইমিগ্রেশন কাউন্টারে ঢুকায়া সমস্ত শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চেক করা হয়, আল্লাহর কবরের আখিরাত, মিজান, পুলসিরাত, হাসর, কিয়ামত, জান্নাত পর্যন্ত এর আগে 19টা ঘাটি থাকবে। তার ভিতরে প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। ও বাবা, ডাইনো মাটি, বামো মাটি, উপরও মাটি, নিচে মাটির বিছানা। ওই কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, যারা ঈমান বেঈমান হইয়া কবরের ভিতরে যাইব, যার ঈমান নাই কবরের মাটি তাকে এরকম ভাবে চাপ দিবে। নবী সাহাবীদেরকে বলো, সাহাবীরা দেখো আমার হাতের আঙ্গুলগুলি যেইভাবে একটা একটার ভিতরে ঢুইকা যাইতে আছে, কবরের মাটি 2 পাশ থেকে এরকম চাপ দিবে, দোনো পাশের হাড়গুলা একটা আরেকটার ভিতরে ঢুইকা যাবে, পাশ পাশ করে শরীরের রগগুলা ফেটে যাবে। ওই কবরের কথা কি বাবা মনে হয় না? দিলটাকে নরম করিয়া কোরআনের মজলিসে আসো। আল্লাহ কবরে আমাদের আযাব দিও না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন।